আচ্ছা, এখন আমরা ট্রাই করবো একটা সেট বানানোর জন্য। যেমন আমার এই যে 19 নম্বর ফোল্ডারে এখানে তো একটা ভিনটেজ ট্রেন লোগো আছে, এটাকে আমরা একটা সেট বানাবো। এখানে টোটাল আমার 8টা ফাইল আছে। ওকে, আমরা মনে রাখি এখানে ফাইলটা আছে। ওকে, ইলিস্ট্রেটরে চলে গেলাম, ফাইল, স্ক্রিপ্ট এখানে। তবে এখন একটা বিষয় আছে যে ফাইলগুলো আমি ডাউনলোড করছি এগুলো সব 1024 বাই 1024। তো এখন আমি যেহেতু সেট বানাবো, তো এটার সাইজকে আমি এক কাজ করি, 256 রেখে দিই, ছোট করলাম 256। আচ্ছা, আউটপুট স্পেস যাই থাক, এখানে নাম এটাই থাক। তবে স্কেল যেটা আছে, তো 100% মানে হলো 1024। তো 1024-এর অর্ধেক 512 মানে 50, আর 50-এর অর্ধেক 25। তাহলে এই সাইজ করে দিলাম, মানে তাহলে ছবির সাইজগুলো ছোট আসবে। এসবিটি টিক দিলাম, ফোল্ডার, দিস পিসি, এখানে নিউ ভলিউম ফর আপলোড, এতটুকু ফোল্ডারে রাখছিলাম। এটা হলো 12/10/24, 12/10/24। এখান থেকে সবার শেষের ফোল্ডারটা 19। ওকে, এখান থেকে এই ফোল্ডার। ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। অপেক্ষা করি, যে এখানে 8টা লোড হয়ে গেছে। এখন বিষয় হইল যে এখানে আমি ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে চাই। এখানে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে ডিলিট, এখানে ডিলিট, এখানে ডিলিট। আর আরেকটু কাজ করবো ছবিগুলো সুন্দর করার জন্য, এটা সিলেক্ট করে এখানে যদি ডিরেক্ট সিলেকশন করে ক্লিক করি, দেখা যায় এখানে অনেক বেশি অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো অ্যাঙ্কর পয়েন্টগুলোকে কমাবো, কন্ট্রোল কে দিয়ে সিলেক্ট করে একটু বড় করে বোঝার সুবিধার জন্য যেমন এই দেখেন অনেক অ্যাঙ্কর পয়েন্ট আছে, অনেক অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্ট আছে। অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্ট আছে, এগুলো কমাবো। রাইট বাটন ক্লিক, সিম্পলিফাই। তো এখান থেকে এই যে ক্লিক করে এখানে একটু কমায় বাড়ায় ঠিক করা যায়। ওকে, দেখেন এখন এখানে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু অনেক কমে গেছে। অ্যাঙ্কর পয়েন্ট যেমন এটা হইলো। আচ্ছা, এখন কাজ করব, সেটা হলো এখান থেকে এই পেজে আর্টবোর্ড সিলেক্ট করে দিলে সব পেজগুলো ডিলিট করে দিই। সব পেজ ডিলিট করে দিলাম, আর একটা পেজ রইলো যেটাই থাকুক। এটাকে সাপোজ আমি এইটা পুরো 24x2400 করতে চাই, 2400 করে দিলাম। তাহলে এখানে দেখা যায় এই যে এটা রয়ে গেল, এটাকে আমি বড় করে এবার এটা কন্ট্রোল এক্স, কন্ট্রোল জিরো, কন্ট্রোল ভি দিলাম, মাঝখানে চলে গেল। এই তো আমার একটা সেট হয়ে গেল। তো এটা সেভ করে ফাইলে গেলাম, সেভ। তো আমাদের যেহেতু প্যাসিভ মার্কেট আপলোড করার জন্য ইপিএস দরকার, এখানে সিলেক্ট করে ইপিএস ইউজ আর্টবোর্ড, সিলেক্ট, এখান থেকে ইপিএস 10 করে দিলাম। তারপরে এটা প্রিভিউ ইমেজ বানাই, ফাইলে গেলাম, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ নিউ আর্টবোর্ড দিয়ে দিলাম। এখান থেকে প্রোগ্রেসিভ দৃশ্য, আমার সেভ হয়ে গেল। এবার এখানে যে দেখি, এই দেখেন এখানে দেখেন আমার এটা ইপিএস, এটা হলো মূলত মেইন ফাইল, এটা দরকার নাই। এটা আর এটা হলো তার প্রিভিউ। খুব সহজে আমরা একটা সেট বানাইতে পারলাম। আশা রাখি বুঝতে